शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मा। দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমি সৌরভ। আজকে কর্কট রাশিকে নিয়ে আলোচনা। জুলাই মাস 2024 সাল কর্কট রাশির কেমন যাবে সেটা নিয়ে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরব। প্রথমে ট্রানজিটগুলো দেখব, তারপরে ঘটনা যেগুলো আমাদের লাইফে ঘটে, বিদ্যা, বিবাহ, চাকরি ইত্যাদি, প্রপার্টি, সেগুলো দেখব। তারপরে কিছু সহজ প্রতিকার, যেমন আমি প্রত্যেকটা ভিডিওয়ে বলি সেরকম কিছু প্রতিকার আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর শেষে। অবশ্যই তার আগে রিকোয়েস্ট করব, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে আপনারা সাবস্ক্রাইবটা করে রাখুন, সঙ্গে নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখুন, যাতে যখনই নতুন ভিডিও আসে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। এবার দেখব ট্রানজিটগুলো। রবি ট্রানজিট রয়েছে, রবি 16 তারিখ ট্রানজিট নিচ্ছে। রবি কর্কট রাশিতেই ঢুকবে। কর্কট রাশিতে অনেকগুলো প্ল্যানেটের কিন্তু অবস্থানটা হবে জুলাই মাসের মাঝামাঝির পর থেকে। যেমন বুধের ট্রানজিট রয়েছে, বুধ 19 তারিখ ট্রানজিট নিয়ে কর্কটে ঢুকে যাবে। তার সাথে সাথে শুক্রের ট্রানজিট রয়েছে, শুক্র 7 তারিখ কর্কটে ঢুকে যাবে। এবং মঙ্গলের একটা অবস্থান হবে বৃষ রাশিতে। মঙ্গল মেষ রাশিতে ছিল, সে ট্রানজিট নিচ্ছে, নিয়ে 12 তারিখ 12ই জুলাই বৃষ রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতির সাথে সে বৃষ রাশিতে থাকবে। যে প্ল্যানেটগুলো ট্রানজিট হলো না সেগুলোর অবস্থানটা একটা দেখবো এবারে। রাহুর কোনো ট্রানজিট নেই, রাহু মীন রাশিতে অবস্থিত হয়েছিল, মীন রাশিতেই অবস্থিত হয়ে থাকবে। কেতুর কোনো ট্রানজিট নেই, কেতু কন্যা রাশিতেই কিন্তু অবস্থিত হয়ে থাকবে। শনি বক্রী অবস্থায় কুম্ভ রাশিতে অবস্থিত হয়ে থাকবে। কুম্ভ রাশিতে শনির এই বক্র অবস্থানটা 139 দিনের বক্রগতি, অর্থাৎ 15ই নভেম্বর পর্যন্ত এই শনি বক্রী থাকবে। 30শে জুন থেকে বক্রী হয়েছে। এই নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও, ডেডিকেটেড ভিডিও আমি অলরেডি করেছি, আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন, আই বাটনেও আমি দিয়ে রাখবো, আপনারা দেখতে পারেন। 12টা রাশির ওপরে এই শনি বক্রী হওয়ার অবস্থাটা কি ফল আপনাদের দিতে পারে, ভালো মন্দ সব। তো এই হচ্ছে মূল একটা আকাশের চিত্র। আকাশটা জুলাই মাসে এইভাবে কিভাবে সাজিয়ে থাকবে সেটা একটা আপনাদের সামনে দিলাম। এবার আসবো ঘটনা, ইভেন্ট, যেটা মেন। এই যে ট্রানজিটগুলো হয়, এই যে ট্রানজিটের কথাগুলো বলি, গ্রহের সঞ্চারের কথাগুলো আমরা বলি, এর ফল আপনারা কী কী পাবেন। দেখুন, ফলটা আপনাদের পার্সোনাল যে হরোস্কোপ রয়েছে তার উপর ভিত্তি করে হয়। আপনাদের পার্সোনাল হরোস্কোপের সাথে সামঞ্জস্যপূর্ণভাবেই ফলগুলো হয়। আমি যে ফলগুলো আপনাদের বলার চেষ্টা করি, যে ঘটনাগুলো বলার চেষ্টা করি, এই ঘটনাগুলো সার্বিক। এই ঘটনাগুলো কিন্তু সমস্ত মানুষের জীবনে ঘটে। যেমন চাকরি বাকরি, এটা একটা ঘটনা। কর্ম আপনাদের করতেই হয়। পড়াশোনার ঘটনা, সন্তান সন্ততির জায়গাটা ঘটনা, এই সমস্ত কিছুই কিন্তু ঘটনা। ট্রানজিট এই ঘটনাগুলোর রকম ফের বদলায়। এর কতটা ইন্টেন্স এই ঘটনাটা ঘটবে, কতটা কিভাবে ঘটনাটা ঘটবে সেটা ডিকটেট করে। আপনাদের ব্যক্তিগত জীবনের যে হরোস্কোপ, পার্সোনাল যে ন্যাটাল চার্ট, আপনাদের জন্ম সময়, জন্ম তারিখ এবং জন্মস্থান, এই তিনটে নিয়ে যে আপনাদের পার্সোনাল হরোস্কোপটা হয়, তার উপরে এই ট্রানজিটটা কিন্তু এফেক্ট দেয়। এটা মাথায় রাখতে হবে। তো প্রথমেই আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারটা। কর্কট রাশি বা কর্কট লগ্নের শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব ভালো তো চলছে না, অনেক দিন ধরেই চলছে না। ব্যথা বেদনার জায়গাটা কিন্তু থাকবে। শনি বক্রী অবস্থান হওয়ার 2-4 দিন আগে থেকেই কিন্তু এই ব্যাপারটার একটা প্রভাব কর্কটের ওপর আসছে। কর্কট বেশ কয়েকদিন ধরেই ভুগছিল। কর্কটের টাইমিংটা অনেক দিন ধরেই খুব শুভ নেই। শনি 8th হাউসে গিয়ে বক্রী হয়ে গেছে, এটা খুব ইম্পর্টেন্ট। 7th হাউসের ওপর একটা হালকা প্রভাব তো ফেলবেই, কারণ সপ্তম পতি। 8th হাউসে গিয়ে যখন শনি বক্রী হয়, সে ভোগান্তিটা বাড়িয়ে দেয়। ডেথ তো দেয় না, কিন্তু ডেথ অ্যালাই পেইনকে বাড়িয়ে দেয়, যন্ত্রণাকে বাড়িয়ে দেয়। কোনো কিছুতেই ঠিক সুস্থ সে নিজেকে ফিল করতে পারে না। এই সমস্যাটা শনি ভীষণভাবে করে। শনির একটা মূল প্রবণতা হচ্ছে আপনাকে যন্ত্রণা প্রদান করা, মেন্টালি, ফিজিক্যালি এবং ইমোশনালি আপনাকে একটা যন্ত্রণার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া। শনি এটা চায়। শনি কেন চায়, কি বৃত্তান্ত, সেটা পড়ে, কিন্তু শনির এটা একটা গঠন। 8th হাউসের কানেকশন যখন হয়, সে অনেকগুলো জায়গাতেই আপনাদের প্রভাব বিস্তার করে রয়েছে। বক্রী অবস্থায় তার কি হয়, সে এমনি স্লো প্ল্যানেট, সে আরও প্রভাবটা বাড়িয়ে দিচ্ছে, অষ্টম ভাবের প্রভাবটা। এবার এটার জন্য কিন্তু কর্কটের সমস্যা চলছে, হেলথ ওয়াইজ সমস্যা বেশ চলছে। ব্যথা বেদনা, ব্যাক পেন, নানান রকম স্পন্ডালাইটিস, হাড়ের সমস্যা, হাড় ভাঙা কিছু কিছু ক্ষেত্রে। তো এই সমস্ত ব্যাপার চলছে। শরীরটা কিছুতেই জুত লাগছে না, এরকম একটা ব্যাপার কিন্তু থাকছে। সচেতন হওয়াটা ভীষণভাবে দরকার। তাছাড়া কর্কট রাশির ওপরই তার দ্বাদশপতি বুধের একটা এফেক্ট এসে যাচ্ছে। সেটা বুধের একটা অবস্থান হবে কর্কটে।
স্বাভাবিকভাবেই বুধ সাধারণত স্কিন এবং নার্ভের ওপর অনেকটা প্রভাব ফেলে, তাই আপনাদের কিন্তু স্কিন এবং নার্ভের ওপরও কিছু না কিছু সমস্যা লক্ষ্য করা গেলেও যেতে পারে। আমি বলছি না খুব মেজর হতে পারে, কিন্তু লক্ষ্য একটা করবেন। এরপর আসবো অর্থনৈতিক ক্ষেত্রটা। কর্কটের অর্থনৈতিক জায়গাটা কিন্তু মোটের ওপর শুভ হচ্ছে। মোটের ওপর কথাটা এই জন্য আমি বললাম, কারণ খুব বিরাট উন্নতি জায়গা হয়তো নেই, কিন্তু মন্দের ভালো, আগের থেকে অনেকটা বেটার এই মাসে আপনারা ফিল করবেন। মাসের মাঝামাঝি পর থেকে আপনারা কিন্তু এই ব্যাপারটা লক্ষ্য করতে শুরু করবেন, অর্থ হাতে আগমনও হবে এবং বেশ কিছু ক্ষেত্রে সঞ্চয়ের জায়গাটা কিছুটা আপনাদের কন্ট্রোলে থাকবে। কর্মের জায়গাটা নিয়ে যদি আসি, অর্থনৈতিক জায়গাটা দেখার পরে কর্মের ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত শুভ। দশমপতি মঙ্গল বৃহস্পতির সাথে একাদশে অবস্থান, এটা কিন্তু কর্মজগতের ক্ষেত্রে একটা অত্যন্ত শুভ অবস্থান। কর্মজগতের অনেকগুলো অন্তত ট্রানজিট ওয়াইজ আপনারা কিন্তু ভালো এফেক্ট পাবেন। নতুন কাজকর্ম শুরু হওয়া, কাজের প্রতি মনোযোগ যাওয়া, শুধু তাই নয়, বৃহস্পতির সাথে থাকলে যেটা মূল হয় নলেজ নিয়ে কাজ। আপনারা যে কাজেই থাকুন না কেন, আপনি চাকরি করুন, ব্যবসা করুন ইত্যাদি, যে কোনো যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করুন, যে কাজই করুন না কেন, নলেজ সহকারে কাজটা করা, অর্থাৎ কনসাসলি কাজটা করার একটা প্রবণতা কর্কটের বাড়ছে। এটা অত্যন্ত ভালো। ভুলটার দিকে নজর যায়, এক্ষেত্রে ভুলটা রেকটিফাই করা সম্ভব হয়, যে এক্স্যাক্টলি ভুলটা আমার কোথায় হয়েছে, সেইখানটা আমি কিভাবে কাজটা করব, এবং তার জন্য যে এনার্জিটা লাগে, যে ফোর্সটা লাগে, মঙ্গল সেটা আপনাদের প্রদান করবে এই মাসে। চাকরি ক্ষেত্রটা যদি আসি, কর্মেকে আমি এই তিনটে সেগমেন্টে ভাঙি, চাকরি, ব্যবসা, পেশা। প্রথমেই যদি চাকরির ক্ষেত্রটা আসি, ষষ্ঠ ভাবের অধিপতি বৃহস্পতি, সে কিন্তু মঙ্গলকে নিয়ে একাদশে অবস্থান করছে, শুক্রের রাশিতে অবস্থান করছে, অত্যন্ত শুভ অবস্থান। কর্কট যদি যারা চাকরি বাকরির চেষ্টা করছেন করুন, যদি আপনাদের পার্সোনাল হরোস্কোপ আপনাদের সাপোর্ট করে, আপনাদের দশা অন্তর্দশা যদি সাপোর্ট করে, নিশ্চয়ই এই ট্রানজিট আপনাদের কিন্তু চাকরির জায়গাটায় একটা মজবুত স্থিতি নিয়ে আসবে। এর সাথে সাথে যারা নতুন চাকরির চেষ্টা করছেন, হয়তো ইন্টারভিউ দেওয়ার কথা ভাবছেন বা এরকম ব্যাপার ভাবছেন, বা অলরেডি যারা চাকরি পেয়ে রয়েছেন, চাকরি ক্ষেত্রে যাদের কোনো পরিবর্তনের কথা ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে। পরিবর্তনের ক্ষেত্রে কেতুটা রয়েছে থার্ড হাউসে, কিছুতেই কিন্তু পরিবর্তনের জায়গাটা হতে দেবে না। ট্রানজিট যখন নেগেটিভ যায় তখন কিন্তু তার সুযোগ থাকলেও সেই সুযোগের প্রপার সদ্ব্যবহার করা সম্ভব হয় না। তো এটা খেয়াল রাখতে হবে, সচেষ্ট হওয়াটা আপনাদের দরকার। কিন্তু কানেকটিভিটি আপনাদের কাদের কোন মানুষের সাথে কানেকশন হবে, বা আপনাদের যে চেষ্টা হবে সেটা কিভাবে হবে, সেটা আপনারা এই মুহূর্তে ডিসাইড করতে পারবেন না। ওটা কেতুর আন্ডারে আছে। কেতুর আন্ডারে কোনো জিনিস থাকা কেতু তার মতো করে আপনাকে রুল করাবে। সুতরাং ট্রান্সফার বা এই টাইপের ব্যাপার কিন্তু চাকরি ক্ষেত্রে খুব একটা পজিটিভ নয় এই ট্রানজিটটা। এরপরে আসবো ব্যবসা। শুভ নয় ব্যবসার ক্ষেত্রটা। আর্নিং বাড়বে, এক্সিস্টিং বিজনেসের ক্ষেত্রে পয়সা আসা আগমন এগুলো হবে, কিন্তু সপ্তমপতি শনি অষ্টমী গিয়ে যখন বক্রি হয়, তলা থেকে ভাঙন ধরে ব্যবসার যে ভিত্তিটা নড়ে যায়, রুটসে সমস্যা শুরু হয়ে যায় ব্যবসার ক্ষেত্রে, এবং ডিপ্রেশন, ব্যবসা সংক্রান্ত ব্যাপারে ডিপ্রেশন, অন্য মানুষ স্পিডে এগিয়ে যাচ্ছে, আপনারই সমসাময়িক বা আপনার সাথেই বা আপনার কম্পিটিটার, সে অনেক গতিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনি স্লো একটা জায়গায় পড়ে আছেন, একই জায়গায় বারবার ঘুরছেন। এই জায়গাটা কিন্তু কর্কটের একটা মারাত্মক জায়গা তৈরি হচ্ছে, এবং এটা রয়েছে যে শনি তো এখন বক্রি, আরও সমস্যা। কিন্তু এর আগে যখন শনি ছিল, শনি সপ্তমের উপর দিয়ে পাস করেছে, অষ্টমের উপর গিয়ে বক্রি হয়ে গেছে, বেশ সমস্যা 2.5-3 বছর ধরে কর্কটের ওভারঅল দিচ্ছে। তো সেটা সুস্থ হতে টাইম লাগবে। অবশ্যই নিজের ধৈর্যকে বজায় রাখার দরকার, হঠকারিতা করলে হবে না। আর শনির ক্ষেত্রে অবশ্যই কিছু শেষে আমি প্রতিকার বলবো, সেটা করা আপনাদের জন্য এই মাসটা ভীষণভাবে দরকার। পেশাজীবী মানুষরা অত্যন্ত শুভ জায়গা। মঙ্গল এক্ষেত্রে আপনাদের রুলার, যারা প্রফেশনাল প্র্যাকটিসে করছেন, সেই মঙ্গল এখন একাদশে বৃহস্পতির সাথে, এটা অত্যন্ত ভালো। যারা পেশাজীবী মানুষ আছেন কর্কটের, তাদের বেশ ভালো সময় রয়েছে, আপনারা কাজকর্ম ভালোভাবে করতে পারবেন। কাজকর্মের দিক থেকে কোনো টেনশন হওয়ার কথা না। আর্নিং সোর্সটা অত্যন্ত বাড়বে, মাল্টিপল জায়গা তৈরি খুলছে, রাস্তা খুলছে এবং বুদ্ধি খুলছে, কিভাবে আপনাদের সম্ভব কাজকর্মগুলোকে আরও ভালোভাবে বেটারভাবে করা, সেই জায়গাটা কিন্তু ঈশ্বর এই সময় আপনাদের, প্রকৃতি আপনাদের সাপোর্ট করবে। বিবাহ ক্ষেত্র এবং বিবাহিত জীবন দুটোই গণ্ডগোলের হয়ে রয়েছে অনেক
দিন ধরে। শুধুমাত্র নৈসর্গিক কারক হিসেবে আমরা দুখানা প্ল্যানেটকে ধরি, সেটা হচ্ছে মঙ্গল এবং শুক্র। এই দুটোর অবস্থান বেটার। শুক্র তার রাশিতে বসবে, অর্থাৎ কর্কটেই শুক্রের অবস্থান হবে, আর মঙ্গল একাদশে অবস্থিত হবে বৃহস্পতিকে নিয়ে। এই দুটো প্ল্যানেটের কারক প্ল্যানেট হিসেবে এই দুটো পজিশনে থাকলেও রাশিগত এবং ভাবগতভাবে অত্যন্ত গণ্ডগোল হয়ে রয়েছে, যার ফলে বিয়ে ডিলে হওয়া, বারবার বিয়ে পিছিয়ে যাওয়া, ডেট পিছিয়ে যাওয়া, আটকে যাওয়া, মানে নানান রকম একটা অদ্ভুত পরিস্থিতি কর্কট ফেস করছে। তো সেটার দিকে খেয়াল রাখতে হবে। বিবাহিত জীবনটাও খুব ভালো সুখের নয়। অষ্টমস্থ শনি থাকলে কোনো না কোনোভাবে বিবাহিত জীবনে সমস্যা তৈরি করে, কারণ অষ্টম ভাবটা সপ্তমের দ্বিতীয়, সপ্তমের ফ্যামিলি, অর্থাৎ আপনার পরিবারের ফ্যামিলি, আপনার ফ্যামিলির ফ্যামিলি, অর্থাৎ আপনার যে পরিবার, ধরুন আপনি হাজব্যান্ড, আপনার ওয়াইফের ফ্যামিলি, বা আপনি যদি স্ত্রী হন আপনার হাজব্যান্ডের ফ্যামিলি, এই দুটো দিক থেকে সমস্যা বহুল। এই রকম জায়গাগুলো থেকে সমস্যা আসবে, যেটা আপনাদের বিবাহিত জীবনে একটা ইনফ্লুয়েন্স করবে। কর্কট এটা করছে, তো সেই জায়গাটা খেয়াল রাখার দরকার থাকবে। এই মুহূর্তে কিন্তু সুস্থতা আশা করা যাচ্ছে না। সন্তান ক্ষেত্রটা শুভ, পঞ্চমপতি মঙ্গল, এখানে আপনাদের আবার ঘুরে ফিরে মঙ্গলের রুল হচ্ছে বৃহস্পতির সাথে, কারক প্ল্যানেটের সাথে। বৃহস্পতি সন্তান কারক গ্রহ, শুক্রের রাশিতে, শুক্র কারক সন্তানের জন্য, বৃষয় এখন অবস্থান হবে। তো স্বাভাবিকভাবে সন্তান স্থানটা অত্যন্ত শুভ। যারা প্রয়োজনে নিয়ে ভাবছেন তারা অবশ্যই করতে পারেন। একটাই এখানে প্রবলেম দেবে শনি, অষ্টমস্থ শনি। যারা প্রসূতি মায়েরা আছেন তাদের হেলথ নিয়ে একটু চিন্তার ব্যাপার থাকবে, কিন্তু সন্তান স্থানটা অত্যন্ত শুভ। এবার আসবো প্রপার্টি ব্যাপারটা শুভ। হঠাৎ করেই কিন্তু প্রপার্টির খোঁজখবর আছে। শুক্র ট্রানজিটটা হলেই দেখবেন আপনাদের প্রপার্টি নিয়ে চিন্তা ভাবনা আসবে, প্রপার্টিকে সাজানো, ঘরদোর গোছানো ইত্যাদির একটা চিন্তা আসবে, খরচা আসবে, ঘরের পেছনে কোনো না কোনো খরচা আসবে, এবং এটা চলছে। দ্বাদশে শুক্র, অর্থাৎ মিথুন রাশিতে শুক্রের অবস্থান এই খরচাটা করাবে। যখন এটা লগ্নে আসবে ঘর নিয়ে চিন্তা বাড়াবে, অর্থাৎ ঘরের প্রতি চিন্তা, ইন দ্য সেন্স নেগেটিভ চিন্তা নয়, পজিটিভ চিন্তা। কীভাবে ঘরকে আরও ডেভেলপ করা যায়, প্রপার্টিকে আরও ডেভেলপ করা যায়, এইসব ব্যাপার নিয়ে চিন্তা আসবে। নতুন প্রপার্টি পারচেজেরও একটা চিন্তা মাথায় আসতে পারে কর্কটের। পুরনো প্রপার্টি বা পৈতৃক সূত্রে যদি কোনো প্রপার্টি থাকে সেখানে কিন্তু সমস্যা থাকবে। সেই প্রপার্টি যদি কোনো কোর্ট কেস থেকে থাকে বা আপনাদের কোনো ঝঞ্ঝাট থেকে থাকে, সেটা কিন্তু এখনই কোনো সমাধান হচ্ছে না। কর্কটের পুরনো কোনো সমস্যার সমাধান কিন্তু এখন হবে না। শনি অষ্টমে, নবমে রাহু, ভাগ্যস্থানে রাহু ছোটায়, ভাগ্যের অন্বেষণে ছোটায়, দৌড় করায়, এক জায়গায় স্থির রাখায় না। আপনাদের এখন সেরকমই সময় ধরে রেখে দিন। মীন রাশিতে রাহু, অষ্টমস্থ শনি, সেও বক্রী, সমস্ত প্ল্যানেট একদিকে, আর এই দুটো প্ল্যানেট আর এক তৃতীয় কেতু। তো তৃতীয় কেতু, নবমে রাহু, এবং মূলত তৃতীয় কেতু এবং নবমে রাহু কি হয়, ভাগ্যের জন্য দৌড় করায়, ভাগ্যের অন্বেষণে দৌড় করায়, বারবার পেশা পরিবর্তন করায়, কোথায় বেটারমেন্ট আছে, কোথায় কীভাবে নিজেকে সমাজে নিয়ে আসবো সেটা করায়। আর দৈব প্রধান জীবন হয় এদের। আমি মূলত দেখেছি এদের জীবন দৈব প্রধান হয়। যতই এরা চেষ্টা করুক, যতই নিজের কর্ম দিয়ে চেষ্টা করুক, কোথাও না কোথাও গিয়ে দৈব যতটা আপনাদের দেবে ততটাই আপনাদের নিতে হবে। নবমপতি হচ্ছে ভাগ্যের সহায়তার জায়গা, গুরুর জায়গা। তো সেই জায়গাটা আপনাদের ভীষণ ইম্পর্টেন্ট। এখন কর্কটের সেরকমই একটা পজিশন অলরেডি চলছে। এরপর আসবো পড়াশোনা, এডুকেশনের জায়গাটা। প্রাথমিক এডুকেশন অত্যন্ত ভালো, অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিক পর্যন্ত জায়গাটা সমস্যাবহুল হবে না এই মাসটা। কিন্তু হায়ার স্টাডিজের মধ্যে যারা আছেন তাদের কিন্তু ঝঞ্ঝাটপূর্ণ। রাহু রয়েছে, ইয়ার লস করিয়ে দিতে পারে। ইয়ার লস, রাহু কি হয়, রাহু তো অনেক দিনের প্ল্যানেট, শুধু এই পার্টিকুলার ট্রানজিট নয়। যতদিন রাহু 9th হাউসে আছে কর্কটের, যত মাস ধরেই থাকবে, 18 মাস থাকবে, এই ততদিন পর্যন্ত আপনাদের এই সমস্যাটা বাচ্চাদের থাকবে। যারা হায়ার স্টাডিজের মধ্যে আছেন, মনঃসংযোগের অভাব, উচ্চশিক্ষায় বাধা, বারবার উচ্চশিক্ষায় ঘোরানো, মিথ্যের একটা আশ্রয় নেবে। ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রবণতা বাড়া, কর্কট রাশির যদি বাচ্চারা হয় তাদের একটা মিথ্যের আশ্রয় নেওয়া, বাবা মাকে মিথ্যে কথা বলা, সন্তানের প্রতি যত্ন নেওয়াটা খুব দরকার। এই জায়গাটা কিন্তু মাথায় রাখার দরকার থাকবে। রাশিতেই বুধ এবং শুক্রের অবস্থান হবে। স্বাভাবিকভাবেই যেসব স্টুডেন্ট রয়েছে, বাচ্চারা রয়েছে, তাদের কিন্তু বন্ধু বান্ধবের জায়গাটা, এনজয়মেন্ট করার জায়গাটা বৃদ্ধি পেয়ে যাবে। সেটা যদি কন্ট্রোল না হয় মুশকিল হয়ে যাবে।
অনেক রকম দিক থেকে তাদের ভবিষ্যৎটা কিন্তু নড়বড়ে হয়ে যাবে। অবশ্যই বাবা মাদের উদ্দেশ্যে বলবো, ভালো অ্যাস্ট্রোলজারে কনসাল্ট করিয়ে গাইড করিয়ে নিন, বাচ্চাটাকে একটা প্রোটেকশনের মধ্যে রাখার চেষ্টা করুন। মূল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আপনাদের সাথে। দুটো তিনটে কথা আরও এক্সট্রা আমি বলে রাখি এখানে। সেটা হচ্ছে, দেখুন, আর্নিং এবং খরচা ব্যয় এই দুটোর ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত সামঞ্জস্য আছে ঠিক আছে। কর্কটের কিন্তু একটা প্রবণতা আসবে যে তাদের বারবার যতখানি আর্নিং এবং তার থেকে বেশি ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং এই প্রবণতাটা কিন্তু যাচ্ছে না, বারবার থাকবে। কারণ কর্কটের একটা বিষয় হচ্ছে মূলত এর একটু ইমোশনাল এবং কল্পনা প্রসূত রাশি হয়। কল্পনার জগতে অনেক কিছু জিনিস তাদের ভেসে উঠবে, তারা করতে চাইবে। কতটা তারা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে, বাস্তব জমিতে দাঁড়িয়ে করতে পারবে, সেটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা কিন্তু দেখার ব্যাপার থাকে। আর কর্কটের ক্ষেত্রে আর একটা ছোট পয়েন্ট আমি এখানে অ্যাড করব, এটা খুব ইম্পর্টেন্ট, আমার বলার বারবার চেষ্টা করি, প্রত্যেক মাসেই কর্কট রাশি নিয়ে ভিডিও করি, বারবার বলার চেষ্টা করি, হয়ে ওঠে না। এই ভিডিও বলে রাখি, রাশি নিয়ে যখন ভিডিও করবো আরও ডিটেলসে আলোচনা করব। 3টে নক্ষত্র থাকে কর্কটে। পুনর্বসু নক্ষত্র কিছুটা জায়গা পায়, পুষ্যা নক্ষত্র পুরোটা পায়, অর্থাৎ একদম 13 ডিগ্রি 20 মিনিট পায়। তার সাথে সাথে অশ্লেষা নক্ষত্রের পুরোটা পায়, 13 ডিগ্রি 20 মিনিট পায়। এই অশ্লেষা নক্ষত্র, পুষ্যা নক্ষত্র আর পুনর্বসু নক্ষত্র, এই যে কর্কটের যে 3টে নক্ষত্র, এই 3টে নক্ষত্রের ক্যারেক্টার পুরো অন্যরকম। 3টে নক্ষত্রের মধ্যে কোনো রকম সামঞ্জস্যতা নেই, তাও পুষ্যার সাথে পুনর্বসুর কিছুটা সামঞ্জস্যতা আছে, অশ্লেষার সাথে কোনো সামঞ্জস্য নেই। অশ্লেষা নক্ষত্র এমন একটা নক্ষত্র, যে নক্ষত্র কিন্তু বিষ বৃক্ষের মতো। আমার বলা সবার ক্ষেত্রে হয়তো সেটা প্রযোজ্য না, ডিপেন্ড করছে আরও অনেক কিছু, কিন্তু এই বলা দরকার। এটা অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে এই যে ট্রানজিটটা ভীষণ নেগেটিভ হয়ে যেতে পারে তাদের হেলথ ওয়াইজ, তাদের আরও নানান রকম সমস্যা, আরও শারীরিক জায়গা অনুযায়ী, এবং তাদের শিক্ষা, তাদের কর্ম, সমস্ত কিছু ইনসিকিউর একটা জায়গায় তৈরি হয়ে যেতে পারে। এই সময়টা খুব সতর্ক থাকা দরকার। পুষ্যা নক্ষত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা অতটা সমস্যা না, কারণ তাদের একটা ওভারঅল লাইফের একটা অন্যরকম হোলিস্টিক অ্যাপ্রোচ থাকে, সেটা আলাদা। কিন্তু অশ্লেষা নক্ষত্র ভীষণ ইনসিকিউর নক্ষত্র, তো সেই নক্ষত্রের মধ্যে কিন্তু এই ট্রানজিটটা অত্যন্ত নেগেটিভ একটা পয়েন্ট দেবে। নিজেদের মধ্যে ইন্টারনাল জেলাসি, ইন্টারনাল প্রবলেম, অন্য মানুষকে নিয়ে সমস্যা আসা, ভেতরে ভেতরে দগ্ধ হওয়া, নিজের বিষ নিজে পান করা, এটা খেয়াল রাখার দরকার থাকবে। আর পুনর্বসু যাদের আছেন, খুব অল্প স্প্যান পুনর্বসু পায়। পুনর্বসু নক্ষত্রের মধ্যে রিপিটেশনের ওয়ার্ড থাকে, কর্কট বারবার রিপিটেশনের একটা নেচার যেহেতু থাকে, খুব নেগেটিভ এই ট্রানজিট পুনর্বসু হচ্ছে না। কিন্তু অশ্লেষা নক্ষত্রের জন্য অত্যন্ত খারাপ। আমি এটা জানিয়ে রাখলাম, যাদের যাদের অশ্লেষা নক্ষত্র রয়েছে, সেটা আপনাদের লগ্নের নক্ষত্র হোক, কর্কট লগ্ন হয়তো তার লগ্নপতির নক্ষত্র বা লগ্নের নক্ষত্র, 3টে প্যারামিটার। লগ্ন নক্ষত্র, লগ্ন ইটসেলফ, সে যে ডিগ্রিতে বসে আছে সেই নক্ষত্র। লগ্নপতিও যদি আপনাদের কর্কট রাশিতে বসে থাকে তার নক্ষত্র, এবং যদি আপনাদের চন্দ্র বসে থাকে এই নক্ষত্রে, তাহলেও আপনার সেম রেজাল্ট 3টেরই দেবে, শুধু রকম ফের একটু পাল্টাবে। চন্দ্র যদি থাকে সেক্ষেত্রে মানসিক এবং আপনাদের মনস্তাত্ত্বিক স্তরে ব্যাপারটা বেশি হবে, আর লগ্ন বা লগ্নপতি হলে হেলথ ওয়াইজ, শরীর ওয়াইজ, ফিজিক্যাল ব্যাপারটা অনেক বেশি হবে। তো এই হচ্ছে মূল আলোচনা কর্কটকে নিয়ে আমি আপনাদের সাথে করার চেষ্টা করলাম। হয়তো ভিডিওটা একটু বড়ই হয়ে গেল, কিছু কথা না শেয়ার করলেই নয়, অনেক কথা বলার ইচ্ছে থাকে, কিন্তু বিশাল বড় ভিডিও করা, এখন তো ছোট ছোট ভিডিওর যুগ, বড় কথা বললে অনেক সময় ভিডিও আপনারা হয়তো দেখতে পারেন না, বোর ফিল হন, তাই চেষ্টা করি ছোটোর মধ্যে কম্প্যাক্ট রাখা, কিন্তু এই ক্ষেত্রে বলে ফেলতে হলো। এবার আসবো প্রতিকার নিয়ে। 3টে প্রতিকার মূল। প্রথম প্রতিকার হচ্ছে চন্দ্রের মন্ত্র জপ করুন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, চন্দ্রের মন্ত্র জপ করুন এক মনে। ক্রিস্টালের মালা, অথেন্টিক ক্রিস্টালের মালা, আপনারা ছবি দেখতে পাচ্ছেন, অথেন্টিক ক্রিস্টাল হতে হবে। অথেন্টিক ক্রিস্টালের মালা নিন, নিয়ে অন্ততপক্ষে 108 বার করে জপটা করার চেষ্টা করুন এই মন্ত্রটা। এর সাথে সাথে বৃহস্পতির মন্ত্র আপনারা জপ করার চেষ্টা করুন। ইয়েলো ক্রিস্টালের মালা সেক্ষেত্রে নিতে পারেন, জপের মালা, অথবা রুদ্রাক্ষ নিতে পারেন। রুদ্রাক্ষের বীজ যে জপের মালা হয় পাঁচমুখী, সেটাও আপনারা নিয়ে করতে পারেন। বৃহস্পতির মন্ত্র এক মনে জপ করার চেষ্টা করুন 21 দিন করে মিনিমাম, আর 108 বার করে মিনিমাম। এটা একটা মানে টাইম স্প্যান আপনারা করে নিন,
চেষ্টা করুন, আশা করি অনেকগুলো সমস্যা আপনাদের কেটে যাবে। কর্কটের একটা ছোট রেমেডি আমি বলি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা রেমেডি, খুব গোপন রেমেডি, কিন্তু করতে বলছি আপনাদের, যদি করতে পারেন অনেক প্রবলেম কাটবে। নিজের হাতে পরমান্ন রান্না করবেন, পরমান্ন মানে পায়েস, কিন্তু পায়েসটা যেন আতপ চালের হয়। আতপ চালের পায়েস বাড়িতে নিজে হাতে রান্না করবেন। যদি কোনো না পারেন রান্না করতে, তাহলে অন্তত হাতটা ছোঁয়াবেন, চালটা হয়তো দিলেন বা দুধটা দিলেন, নিজে হাতে যতটা সম্ভব করার চেষ্টা করবেন। সেই পায়েস নিজের মা এবং মাতৃস্থানীয় যতজনকে চেনেন, যাদের যাদের জানেন, তাদেরকে বৃহস্পতিবার এবং সোমবার 2 দিন করতে হবে। বৃহস্পতিবার এবং সোমবার নিজে হাতে খাওয়ান, আইদার নিজে হাতে করে খাইয়ে দেন বা তাদেরকে পরিবেশনটা অন্তত নিজে হাতে করুন। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা রেমেডি। এটাও এক টাইপের দান এবং সেবা করতে হবে। কর্কট ভীষণ ভালো রেজাল্ট পায়, তাদের অনেক বড় বড় নেগেটিভিটি কেটে যায়, হেলথের নেগেটিভিটি ভীষণভাবে কাটে, আয়ু বৃদ্ধিকারক রেমেডি এটা। আবারও বলে দিচ্ছি, পরমান্ন পায়েস নিজে হাতে রান্না করবেন, নিজে হাতে। বাড়িতে যদি না রান্না করতে পারেন, রান্না অন্য কারো সাহায্য নিশ্চয়ই নিতে পারেন, কিন্তু অন্তত চালটা দেয়া বা দুধটা দেওয়া এগুলোটা নিজে হাতে করবেন। রান্না হয়ে গিয়ে সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন, একদিন করলে হবে না, সোমবার এবং বৃহস্পতিবার পুরো এটা একটা সেট, একটা উইকে 2 দিন অন্তত করতে হয়। চেষ্টা করুন মা বা মাতৃস্থানীয় কাউকে খাওয়ানো। এটা পুষ্যা নক্ষত্র, আপনারা পাঁজি দেখতে পারেন না, যারা পাঁজি দেখতে পারেন তাদের ক্ষেত্রে বলবো, যদি পুষ্যা নক্ষত্র পড়ে কোনো বৃহস্পতিবার বা কোনো সোমবার, তাহলেও করতে পারেন। এই রেমেডিটা করুন, এটা অত্যন্ত ভালো রেজাল্ট দেয় কর্কটের অন্য অনেক বড় বড় সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্ত হয়ে যাবেন। এই ছোট ছোট রেমেডি করার চেষ্টা করুন, করে আমাকে জানান আপনারা কেমন আছেন। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করব। আর অবশ্যই দৈববাণীকে সাবস্ক্রাইব করুন। বিদায় নিলাম, নমস্কার।